سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آيات كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون صدق الله العظيم আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন ওয়াকালাল্লাযিনা লা ইয়ালামুনা ওয়াকালাল্লাযিনা লা ইয়ালামুনা যাদের কোনো ইয়ালাম বা জ্ঞান নাই তারা বলে ওয়াকালাল্লাযিনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহ কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না তিনি রাসূলগণের সাথে কথা বলেছেন কেন আমাদের সাথে কথা বলেন না যেদিন আমাদের সাথে তিনি কথা বলবেন তখন আমরা তাকে বিশ্বাস করব এরকম একটা মানসিকতা নিয়ে অবিশ্বাসীরা অভিযোগ করে থাকে অথবা বলে থাকে আওতাতিনা আয়াতুন অথবা আমাদের কাছে বিভিন্ন রকম আয়াত বা নিদর্শন আসে না কেন আয়াত বা নিদর্শন মানে এখানে বোঝানো হয়েছে যে দৃশ্যমান হয়ে ফেরেশতারা আমাদের কাছে আসে না কেন ফেরেশতারা আমাদের সাথে কেন কথা বলে না তার মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হতো তখন কিন্তু ফেরেশতারা দৃশ্যমান হয়ে সাহাবীদের সামনে থাকতো না শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এটা উপলব্ধি করতেন যে ফেরেশতা তার কাছে বলে যাচ্ছে কোরআনের আয়াত তিনি সেটা হিফজ করে নিচ্ছেন এবং সেটা মানে সাহাবীদের কাছে উচ্চারণ করে বলে দিচ্ছেন তিনি যখন বলছেন তখন কিন্তু ফেরেশতাদেরকে কোনো সাহাবী দেখেনি তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এই অজ্ঞরা যারা আসলে আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই যারা মহান সৃষ্টিকর্তার বিধান সম্পর্কে কিছু বোঝে না তাদের কাছে যখন রসুল সত্য এবং ন্যায়ের পথের ডাক দিয়ে কোরআনের আয়াত শোনায় তখন তারা অভিযোগ করে বলে আল্লাহ কেন আমাদের সাথে সরাসরি কথা বলে না কোনো নিদর্শন পাঠান না এভাবেই তারা অভিযোগ করে দিন থেকে দূরে সরে যায় আল্লাহু আকবার তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকালাল্লাযিনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহ আও তাতিনা আয়াতুন কাযালিকা ক্বালাল্লাযিনা মিন ক্বাবলিহিম মিসলা কওলিহিম আল্লাহ বলেছেন কাযালিকা ক্বালাল্লাযিনা মিন ক্বাবলিহিম মানে তাদের পূর্ববর্তীদের মিসলা কওলিহিম তাদের কওল মানে কথা তাদের পূর্ববর্তীদের কথা এরকমই ছিল তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাণী নাজিল হতো তখন যে অবিশ্বাসীরা যে কাফেররা তাকে এই কথাগুলো বলে মুখ ফিরিয়ে নিয়ে যেত আল্লাহ বলছেন যে অতীতে যে নবী রাসূলগণ আল্লাহর বাণী প্রচার করেছে মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তখনও তাদের অবাধ্য উম্মতেরা মানে যারা আসলে অবিশ্বাস করেছিল কাফেররা এরকম অভিযোগ করেই আসলে দিন থেকে দূরে সরে যেত অনেক মানুষ মুসা আলাইহিস সালামকে অনুসরণ করেনি মুসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছে ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করেনি তাকে হত্যা করার চেষ্টা করেছে তাকে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করেছে এভাবেই আসলে অতীতে যত নবী রাসূল এসেছেন তাদের বিরোধিতা করেছে কিছু কাফের কিছু অবিশ্বাসী হ্যাঁ এই অবিশ্বাসীদের ক্ষেত্রে এই অবিশ্বাসীদের অন্তরের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে এই সমস্ত অবিশ্বাসীদের অন্তরেও একই রকম প্রশ্ন আসতো যে কেন আসলে আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলেন না কিংবা আমাদের কাছে দৃশ্যমান করে ফেরেশতা কেন পাঠান না নিদর্শন কেন পাঠান না ওয়াকালাল্লাযিনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহ আও তাতিনা আয়াতুন কাযালিকা ক্বালাল্লাযিনা মিন ক্বাবলিহিম মিসলা কওলিহিম তাশাবাহাত কুলুবুহুম তাশাবাহাত মানে সাদৃশ্য রয়েছে কুলুবুহুম এই সমস্ত অন্তরের মধ্যে মানে অতীতের যে অবিশ্বাসীরা ছিল তাদের অন্তরের সাথে বর্তমান সময়ের অবিশ্বাসীদেরও একটা সাদৃশ্য অন্তরের একটা সাদৃশ্য আছে বর্তমান সময়েও যারা আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছে না কুফরি করছে বিভিন্ন ধর্ম অনুসরণ করছে কিংবা অবিশ্বাস করছে সেকুলার জীবনযাপন করছে তাদের অন্তরও ফিরআউনের মতোই ফিরআউন যেরকম মুসা আলাইহিস সালামকে বলেছিল এ তো তোমার তুমি তো একজন জাদুকর পাক্কা জাদুকর হ্যাঁ তুমি তো আসলে জাদুর বস্তু তোমাদেরকে দেখাচ্ছ এবং মৃত্যুর আগ পর্যন্ত ফিরআউন মুসা আলাইহিস সালামকে অনুসরণ করেনি আল্লাহকে স্বীকার করেনি সে নিজেকে বলেছে আনা রাব্বুকুমুল আলা আমি কি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক নই এভাবে সে চেয়েছে যে মানবজাতি যেন তার প্রশংসা করে বর্তমান সময়ের মানুষগুলো যারা অবিশ্বাসের আলোকে জীবনযাপন করছে তারা আসলে নিজেরা প্রশংসার জন্যই কাজগুলো করতেছে যত কাজ তারা করছে সবকিছু করছে প্রশংসা পাওয়ার জন্য অথচ সমস্ত প্রশংসার একমাত্র মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে এখনো প্রতিনিয়ত প্রতিপালন করছেন কথা বলাচ্ছেন চোখে দেখাচ্ছেন কানে শোনাচ্ছেন চিন্তা করাচ্ছেন সেই সৃষ্টিকর্তারই কিন্তু প্রশংসা পাওয়ার কথা কারণ আমরা যদি কোনো ভালো কাজ করি সেটা আমাদের নিজেদের যোগ্যতায় করি না মহান সৃষ্টিকর্তার করুণায় করি তিনি আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন আর আমরা যদি খারাপ কাজ করি তখন আমরা এটা করি আমাদের নফসের তাড়নায় যখন আমরা খারাপ কাজ করি তখনও সৃষ্টিকর্তা আল্লাহই আমাদেরকে বাঁচিয়ে রাখেন কিন্তু এই খারাপ কাজগুলোর দায়ভার তিনি নেবেন না যেহেতু কোরআনের মাধ্যমে অতীতের নবী রাসূল সকল নবী রাসূলের মাধ্যমে তিনি আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে বলেছেন খারাপ কাজগুলো থেকে তাই খারাপ কাজগুলোর দায়ভার তিনি নেবেন না যদিও খারাপ কাজ করার সময় আমরা যে সুস্থ থাকি সেই সুস্থতা নিজেদের যোগ্যতায় থাকি না আল্লাহই আমাদেরকে সুস্থ রাখেন তো আল্লাহ তাআলা এর জন্য বলেছেন যে অতীতের কাফেররা অতীতের অবিশ্বাসীরা যেরকম অন্তরে লালন করতো পোষণ করতো যে আল্লাহ কেন আমাদের সাথে সরাসরি কথা বলে না কিংবা আমাদের কাছে কেন নিদর্শন পাঠান না
বর্তমান সময়ের অবিশ্বাসীরাও একই রকমভাবে চিন্তা করে যে কেন আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলে না, কিংবা আমাদের কাছে কেন ফেরেশতা পাঠান না। আল্লাহ বলেছেন, কদ বায়্যানা লায়াতি লিকাওমি ইউকিনুন, যারা ইয়াকিন পোষণ করে, যারা বিশ্বাস করে দৃঢ়ভাবে মহান সৃষ্টিকর্তাকে, পরকালকে, নবী রাসূলগণকে, তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য, বোঝানোর জন্যই এই আয়াতগুলো এভাবে ব্যাখ্যা করতেছি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।